হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প সিন চ্যানেলে আবারও হাজির হলাম নতুন একটা গল্প নিয়ে। শুরুতেই বলে নেই, আমি শুধু মুভির মূল কাহিনীটি বর্ণনা করব। এমন একটি গল্প যেখানে ছোট্ট একটা মেয়ে নদীর ধারে খেলছিল। সে জানতো না কিছুক্ষণ পর তার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটবে যা পুরো গ্রামের ভাগ্যকে বদলে দেবে। একটা ভয়ঙ্কর রাক্ষস যে মানুষকে জ্যান্ত গিলে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই রাক্ষসকে কেউ দেখতে পায় না যতক্ষণ না সে নিজে থেকে আক্রমণ করে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। মুভির প্রথমে আমরা দেখি ঘন জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা গ্রাম। চারপাশে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। সেই নদীর পাড়েই খেলছিল ছোট্ট একটা মেয়ে যার নাম শেখ। ঠিক তখনই তার বাবা সেখানে এসে উপস্থিত হলো। তিনি মাছ ধরার জাল হাতে নিয়ে নদীর দিকে যাচ্ছিলেন। তিনি মেয়েকে বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি কিন্তু জালের ধারে আসবে। এই নদীতে একটা বড় রাক্ষস থাকে, সে মানুষকে টেনে নিয়ে যায়। কথাটা শুনে শেখ হেসে ফেলল। সে বলল, রাক্ষস আবার সত্যি হয় নাকি? বাবাও হেসে ফেললেন। এরপর তিনি শেখকে নদীর দিকে তাকাতে বললেন। শেখ যখন নদীর দিকে তাকালো তখন তিনি মাছ ধরার জাল নিজের শরীরে জড়িয়ে ভয়ঙ্কর মুখ বানিয়ে দাঁড়িয়ে গেলেন। ছোট্ট শেখ ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠল। এটা দেখে তার বাবা বুঝতে পারলেন তিনি একটু বেশি ভয় দেখিয়ে ফেলেছে। তাই তিনি মেয়েকে হাসানোর চেষ্টা করতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে শেখ আবার হাসতে শুরু করলো এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ঠিক তখনই হঠাৎ নদীর পানি ভয়ঙ্করভাবে কেঁপে উঠল এবং মুহূর্তেই জলের ভেতর থেকে বিশাল এক দানব বেরিয়ে শেখের বাবাকে কামড়ে ধরে জলের মধ্যে নিয়ে যেতে শুরু করলো। প্রথমে শেখ ভেবেছিল তার বাবা হয়তো আবারও মজা করছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে বুঝতে পারে তার বাবা সত্যিই মৃত্যুর সাথে লড়াই করছেন। তিনি বাঁচার জন্য চিৎকার করতে লাগলেন। চারদিক থেকে গ্রামবাসীরা দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবার সামনে সে দানব শেখের বাবাকে জ্যান্ত গিলে ফেললো। সেদিন থেকে গ্রামের সবাই বিশ্বাস করতে শুরু করলো নদীর ভেতরে সত্যি একটা ভয়ঙ্কর রাক্ষস রয়েছে। তারপর রাক্ষসটাকে মারার জন্য গ্রামের সবাই একজন বিখ্যাত শিকারীকে ডেকে আনলো। শিকারী একটা বিষাক্ত বোমা নদীর মাঝখানে ছুড়ে দিল। কয়েক সেকেন্ড পর বিকট শব্দে পানি কেঁপে উঠল, আর কিছুক্ষণ পর একটা বিশাল মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে উঠল। শিকারী বলল, দেখেছো, রাক্ষস মারা গেছে। গ্রামবাসীরাও সেটা বিশ্বাস করে ফেললো। তারা আনন্দে শিকারীকে টাকা, খাবার আর নানা উপহার দিতে শুরু করলো। সবাই মনে করলো বিপদ হয়তো শেষ। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হলো এক অচেনা যুবক। তার নাম তাং। তাং চারপাশে তাকিয়ে বলল, তোমরা ভুল করছো। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তাং বলল, রাক্ষস এখনো বেঁচে আছে। একজন গ্রামবাসীর সঙ্গে সঙ্গে রেগে উঠল। সে বলল, তুমি কে? তাং শান্তভাবে উত্তর দিল, আমি একজন রাক্ষস শিকারী, আর আমার কাজই হলো এই ধরনের দানব খুঁজে বের করা। তাঙের কথা শুনে কিছু মানুষ চিন্তায় পড়ে গেল, কিন্তু নকল শিকারী বুঝতে পারলো যদি লোকজন তাঙের কথা বিশ্বাস করে তাহলে তার প্রতারণা ধরা পড়ে যাবে। তাই সে দ্রুত বলল, এই ছেলে মিথ্যা বলছে। গ্রামবাসীরা তার কথাই বিশ্বাস করে। তাংকে ধরে মারধর করলো এবং দড়ি দিয়ে বেঁধে নদীর উপরে ঝুলিয়ে রাখলো। তাং যতই সতর্ক করুক কেউ তার কথা শুনল না। সবাই ভাবলো সে একজন প্রতারক। এরপর গ্রামবাসীরা নদীতে নামলো। সবাই ভাবছে সবকিছু যেন আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু দড়িতে ঝুলে থাকা তাং হঠাৎ চিৎকার করতে লাগলো। সে বলতে লাগলো, সবাই জল থেকে উঠে যাও, এখনই উঠে যাও। কিন্তু কেউ তার কথা শুনলো না, বরং সবাই হাসতে লাগলো। ঠিক তখনই পানির ভেতর থেকে সেই ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে একজনকে গিলে ফেললো। পুরো নদীর পাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লো। মানুষ এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। চিৎকারে চারদিক কেঁপে উঠল। আর তখনই সবাই বুঝতে পারলো তাং সত্য কথা বলেছিল। এক মুহূর্ত আগেও যে নদীর পাড়ে মানুষ হাসি আনন্দে ব্যস্ত ছিল, পরের মুহূর্তে সেই জায়গা পরিণত হলো মৃত্যুর ময়দানে। এদিকে যে নকল শিকারী এতক্ষণে নিজেকে বড় বীর বলে দাবি করছিল, সে নিজেও ভয়ে কাঁপতে শুরু করলো। একজন রাগে তার জামার কলার ধরে বলল, তুমি বলেছিলে রাক্ষসটা মরে গেছে, তাহলে এটা কি? লোকটা তোতলাতে তোতলাতে বলল, আমি যে দানবটাকে মেরেছিলাম এটা সেটা নয়। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রাক্ষসটি তার লম্বা জিভ বের করে আরেকজন মানুষকে ধরে গিলে ফেললো। এবার পুরো গ্রামের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল। শেখের মা ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মেয়েকে ডাকতে লাগলেন, শেখ, শেখ, কোথায় তুমি? মায়ের কণ্ঠ শুনে ছোট্ট শেখ তার দিকে দৌড়াতে শুরু করলো। আর ঠিক সেই ভুলটাই তার জীবনের শেষ ভুল হয়ে গেল। হঠাৎ রাক্ষসটির লম্বা জিভ বজ্র গতিতে ছুটে এলো। এক মুহূর্তে সেটি শেখকে জড়িয়ে ফেললো। ছোট্ট মেয়েটি চিৎকার করতে শুরু করলো। তার মা পাগলের মতো দৌড়ে গেলেন। কয়েকজন গ্রামবাসীও সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হলো না। সবার চোখের সামনেই রাক্ষসটি শেখকে জ্যান্ত গিলে ফেললো।
নিজের মেয়ের এমন মৃত্যু দেখে শেগের মা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি উন্মাদের মতো নদীর দিকে ছুটলেন। তার চোখে তখন শুধু প্রতিশোধ। তিনি নদীতে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কয়েক সেকেন্ড পর রাক্ষসটি তাকেও গিলে ফেললো। একই দিনে শেখ, তার বাবা মা তিনজনেই দানবটির শিকার হয়ে গেল। একসময় তাং নিজের দাঁত দিয়ে দড়ি কেটে মুক্ত হতে সক্ষম হলো। ঠিক তখনই সেই সময় ছোট্ট একটা শিশু সেতুর কিনারায় ঝুলেছিল, কিন্তু ঠিক তখনই তাং ছুটে এলো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে গেল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, যে ছেলেটিকে তারা কিছুক্ষণ আগেও প্রতারক ভেবেছিল, সেই ছেলেই এখন সবার জীবন বাঁচানোর চেষ্টা করছে। একসময় সবাই মিলে পরিকল্পনা করে রাক্ষসটিকে ফাঁদে ফেললো। দানবটির শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই সে মানুষের মতো দেখতে হয়ে গেল। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর তাং তার গুরুর দেওয়া রহস্যময় বইটি বের করে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্রের শব্দে রাক্ষসটি তাঙের উপর হামলা করতে ছুটে এলো। ঠিক তখনই সেখানে উপস্থিত হলো এক রহস্যময় মেয়ে। তার নাম ডাল। সে কোনো সাধারণ মানুষ ছিল না, তার মধ্যেও ছিল জাদুকরী শক্তি। ডাল এক মুহূর্ত সময় নষ্ট না করে রাক্ষসের উপর আক্রমণ করলো। তারপর সে একটি জাদুকরী কাপড় বের করলো, আর সেটি দানবটির উপর ছুঁড়ে মারলো। ভয়ঙ্কর সেই রাক্ষসটি সংকুচিত হয়ে একটা ছোট্ট পুতুলে পরিণত হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু তাঙের মনে তখন অন্য চিন্তা। কিছুদিন পর তাং তার গুরুর কাছে ফিরে গেল। গুরু শান্তভাবে তাকে বললেন, আজ যে রাক্ষসের মুখোমুখি হয়েছিলে সে জন্ম থেকেই দানব ছিল না। একসময় সে রাক্ষস একজন সৎ মানুষ ছিল। একদিন সে নদীর ধারে একটি ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা ভেবেছিল লোকটা মেয়েটিকে অপহরণ করতে এসেছে। রাগে সবাই মিলে তাকে মারধর করেছিল। মানুষের সেই নিষ্ঠুরতা তার হৃদয়ে ঘৃণা জন্ম দিয়েছিল, আর সেই ঘৃণাই একসময় তাকে রাক্ষসে পরিণত করে। গুরুর কথা শুনে তাং চুপ হয়ে গেল। সে বুঝতে পারল সব দানবের জন্মের পেছনে কোনো না কোনো দুঃখের গল্প থাকে। এরপর কিছুদিন কেটে গেল। এক রাতে দুজন পথিক খাওয়ার জন্য একটি নির্জন হোটেলে ঢুকলো। কিছুক্ষণ পর এক রহস্যময় লোক তাদের ভদ্রভাবে স্বাগত জানালো। তারপর সুস্বাদু খাবারের ব্যবস্থা করলো। দুজনে খাবার খেয়ে মুগ্ধ হয়ে গেল। তারা লোকটিকে প্রশংসা করতে লাগলো। লোকটি হেসে বলল, এসব আমার তৈরি নয়, আমার ওস্তাদ পৃথিবীর সেরা রাঁধুনি। এরপর সে তার ওস্তাদের কাছে নিয়ে গেল, কিন্তু বাস্তবে সে ছিল এক ভয়ঙ্কর শয়তান। এক সময় শয়তানটি আসল রূপ প্রকাশ করে এবং তাদের দুইজনকে মেরে ফেলে। কিছু সময় পর সেই হোটেলে এসে পৌঁছালো তাং। অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করছে, হাসাহাসি করছে, কিন্তু তাং সঙ্গে সঙ্গে কিছু একটা অস্বাভাবিক টের পেল। তাং জাদুকরী শক্তি ব্যবহার করে আসল সত্যটা দেখতে পেল। হোটেলটি আসলে একটা মৃত্যু ফাঁদ। এখানে মানুষদের ডেকে এনে হত্যা করা হয়। তাং একটি শয়তান মেয়েকে আঘাত করতেই পুরো হোটেলের আসল চেহারা প্রকাশ পেল। চারপাশের মানুষগুলো একে একে ভয়ঙ্কর শয়তান রূপ নিতে শুরু করলো। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। একসময় ডাল সেখানে উপস্থিত হয়। এরপর তারা দুইজন মিলে শয়তানকে পরাজিত করতে থাকে। তারা বুঝতে পেরেছিল আসল শত্রু এখনো সামনে আসেনি। পরের মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো শয়তানদের নেতা। ডাল আর সেই শয়তানের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। শয়তান তার ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করলো। ডাল জাদুবালা দিয়ে নিজেকে রক্ষা করলো। একসময় ডাল তাকে বন্দি করতে সক্ষম হয়, কিন্তু তাং বুঝতে পারলো এই দানবের আসল শক্তি তার গলায় লুকিয়ে আছে। তাং নিজের শক্তি ব্যবহার করে শয়তানের গলা থেকে সেই অন্ধকার শক্তি বের করে আনলো, কিন্তু এতে সে নিজেও প্রচন্ড কষ্ট পেল। ডাল দ্রুত সেই শক্তিকে নিজের জাদুর কাপড়ে বন্দি করে ফেললো, কিন্তু সমস্যা হলো শয়তানটি অত্যন্ত শক্তিশালী ছিল। কিছুক্ষণ পরই সে আবার মুক্ত হয়ে গেল। তাং আর ডাল বুঝতে পারলো এখানে আর থাকা নিরাপদ নয়। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। পরের দিন তাং তার গুরুর কাছে গেল। সে জানতে চাইল সেই শয়তানের অতীত। গুরু বললেন সে একসময় মানুষ ছিল, কিন্তু তার স্ত্রী ও তার প্রেমিক মিলে তাকে হত্যা করে। সেই বিশ্বাসঘাতকতার কারণেই সে দানবে পরিণত হয়েছে। সব শুনে তাং ভয় পেয়ে গেল। সে বলল, আমি কোনোদিন এত শক্তিশালী দানবকে হারাতে পারবো না। গুরু তখন রহস্যময়ভাবে হাসলেন। তিনি বললেন, তুমি একা পারবে না, তোমাকে এমন একজনের সাহায্য নিতে হবে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তাদের মধ্যে একজন। তাং অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে সে? গুরু উত্তর দিলেন, মাস্কিকি। আর যদি তাকে খুঁজে পেতে চাও তাহলে তোমাকে পুরনো পাহাড়ের নিচে যেতে হবে। পরের দিনই তাং যাত্রা শুরু করলো মাস্কিকিংকে খুঁজে বের করার জন্য। পথে যেতে যেতে সে হঠাৎ একটা ফাঁদে আটকে গেল। তাং অবাক হয়ে দেখলো শুধু সে নয়, আরো অনেক মানুষ সেখানে বন্দী, আর তাদের মধ্যেই ছিল ডাল। তাং ভেবেছিল হয়তো তারা বিপদে পড়েছে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারলো ব্যাপারটা অন্যরকম। আসলে ডালই এই ফাঁদের আয়োজন করেছিল।
কারণ সে তাংকে থামাতে চেয়েছিল। সে তাংকে খুব পছন্দ করত, কিন্তু তাং নিজের লক্ষ্যের বাইরে কিছুই ভাবতে চাইতো না। ডাল একসময় সাহস করে নিজের মনের কথা জানালো। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তাং শান্তভাবে উত্তর দিল, আমার কাজ এখনো শেষ হয়নি, সম্পর্কের কথা ভাবার সময় আমার নেই। এই কথায় ডাল ভীষণ কষ্ট পেল। আর ঠিক তখনই কয়েক সেকেন্ড পরেই ফাঁদটা ছিঁড়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর শুয়োর দানব, যাকে তাং আর ডাল আগেও দেখেছিল। একসময় ডাল নিজের জীবন বাজি রেখে তার গাড়ি নিয়ে দানবটার দিকে ছুটে গেল। প্রচন্ড ধাক্কায় পুরো গাড়িটাই ধ্বংস হয়ে গেল। তাং ভেবেছিল ডাল মারা গেছে। সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই ডাল হেসে ফেলল, কারণ সে বুঝে গিয়েছিল তাংও তাকে ভালোবাসে। কিন্তু সুখের সেই মুহূর্ত বেশিক্ষণ টিকল না। পিগ ডেমন আবার সামনে এসে দাঁড়ালো, আর তখনই হাজির হলো 3 কিংবদন্তি শিকারী, টাইগার, সামুরাই, কিকমাস্টার আর তলোয়ারবাজ প্রিন্স। তারা সবাই পিগ ডেমন্সকে ধরতে চাইছিল, কিন্তু একসঙ্গে নয়। প্রত্যেকে একা একা কৃতিত্ব নিতে চেয়েছিল। তাং তাদের বোঝানোর চেষ্টা করলো, তোমরা একসাথে কাজ করলে তাকে হারাতে পারবে। কিন্তু তারা তাংকে নিয়ে হাসাহাসি করলো। এতে তাং বুঝতে পারলো এই পথ তাকে একাই চলতে হবে। কিছুদিন পর তাং সেই রহস্যময় পাহাড়ে পৌঁছালো। তারপর হঠাৎ জলের মধ্যে অদ্ভুত কিছু লেখা দেখতে পেল। সে লেখাগুলো পড়ে সে ধ্যানে বসে গেল। আর তখনই তার সামনে খুলে গেল এক গুপ্ত পথ। অনেক কষ্টে পাহাড় পেরিয়ে সে পৌঁছালো এক গুহায়। সেখানে এক অদ্ভুত লোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটা হেসে বলল, তুমি কি আমাকে খুঁজছো? আমি মাস্কি কিং। সে জানালো 500 বছর আগে নিজের অহংকারের কারণে বুদ্ধ তাকে এখানে বন্দী করেছিলেন। তাং তাকে নিজের উদ্দেশ্যের কথা বলল। সে জানালো সে পিগ ডেমনকে ভালো মানুষ বানাতে চায়। মাস্কি কিং কিছুক্ষণ চিন্তা করে একটা পরিকল্পনা দিল। পিগ ডেমনের একসময় স্ত্রী ছিল, যে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু সে এখনো তাকে ভালোবাসে। যদি সেই স্ত্রীর মতো কাউকে তার সামনে আনা যায়, তাহলে তাকে ফাঁদে ফেলা খুব সহজ হবে। ঠিক তখনই সেখানে ডাল পৌঁছালো। সে পরিকল্পনায় রাজি হয়ে গেল। ডাল সুন্দরভাবে সেজে পিগ ডেমনের সামনে হাজির হলো। দানবটা সত্যি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। ঠিক তখনই মাস্কি কিং নিজের শক্তি ব্যবহার করে পিগ ডেমনকে টেনে গুহার ভেতরে নিয়ে গেল। তারপর তাকে ছোট্ট একটা শিশুর আকারে পরিণত করলো। আর ডাল তার জাদুকরি কাপড় দিয়ে তাকে পুতুলে বন্দি করে ফেলল। কিন্তু আসল বিপদ এখনো শুরুই হয়নি। ডাল এবার তাংকে বিয়ের প্রস্তাব দিল। নিজের জাদুবালা দিয়ে একটা আংটি বানিয়ে তার হাতে পরিয়ে দিল। কিন্তু তাং সে আংটিটা খুলে ফেলতে চাইল, এমনকি হাত কেটে ফেলার কথাও ভাবলো। এতে ডাল ভীষণ কষ্ট পেল। সে আংটিটা খুলে নিল এবং তাঙের বই ফিরিয়ে দিল, আর চোখে জল নিয়ে চলে গেল। তাং ও গুহা থেকে বেরিয়ে গেল, কিন্তু বাইরে বের হওয়ার পর সে বুঝলো সে ডালকে সত্যিই ভালোবাসে। রাগ আর কষ্টে সে পাশের একটা জাদুর ফুল ছিঁড়ে ফেললো, আর সেই ভুলটাই সবকিছু বদলে দিল। কারণ ওই ফুলগুলোর শক্তিতেই মাস্কি কিং 500 বছর ধরে বন্দী ছিল। ফুল নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বন্দিত্ব ভেঙে গেল। মাস্কি কিং নিজের আসল রূপে ফিরে এলো, আর সে আগের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। সে তাংকে মারতে শুরু করলো, চিৎকার করে বলল, আমি স্বাধীন। ঠিক সেই সময় 3 কিংবদন্তি শিকারী এসে হাজির হলো। তারা মাস্কি কিংকে দেখে হাসতে লাগলো, আর ভাবলো একটা ছোট বানরকে হারানো খুব সহজ হবে। কিন্তু তারা জানতো না কার সামনে এসে দাঁড়িয়েছে। টাইগার সামুরাই প্রথম আক্রমণ শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সে পরাজিত হলো। কিকমাস্টার বিশাল পা তৈরি করে আঘাত করলো। মাস্কি কিং এক আঘাতে সেটা ধ্বংস করে দিল। শেষে তলোয়ারবাজ প্রিন্স তার সব শক্তি একত্র করে আক্রমণ করলো, কিন্তু মাস্কি কিং তার তলোয়ারও ভেঙে ফেলল। 3 জন কিংবদন্তি শিকারী পরাজিত হলো। এরপর মাস্কি কিং ডালের দিকে এগিয়ে এলো। ডাল নিজের জাদুবালা দিয়ে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। মাস্কি কিং তার 2 হাত ভেঙে দিল। তাং ছুটে এলো, কিন্তু কিছুক্ষণ পর কিং এর আঘাতে ডাল মারা গেল। এই দৃশ্য তাংকে পুরোপুরি বদলে দিল। তার ভেতরে জেগে উঠল নতুন শক্তি। সে ডালের জোড়া লাগানো বইটি খুলল। প্রথমবারের মতো বইয়ের সব মন্ত্র তার কাছে স্পষ্ট হয়ে উঠল। সে মন্ত্র পড়তে শুরু করলো। চারদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। মাস্কি কিং আক্রমণ করতে গেল, কিন্তু তখনই আকাশ কেঁপে উঠল। এক বিশাল বুদ্ধমূর্তি আবির্ভূত হলো। প্রথমে মাস্কি কিং সেটাকে ধ্বংস করে দিল, কিন্তু তারপর আকাশ জুড়ে দেখা দিল এক বিশাল বুদ্ধ। তার বিশাল হাত ধীরে ধীরে নিচে নামতে লাগলো। মাস্কি কিং নিজের আসল দানবীয় রূপ নিল। বিশাল গরিলার মতো শরীর ধারণ করলো। সে সমস্ত শক্তি দিয়ে সেই হাত থামানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। অবশেষে বুদ্ধের হাতের নিচে চাপা পড়ে গেল সে। যখন সবকিছু শেষ হলো, তখন মাস্কি কিং আর দানব ছিল না। সে আবার একজন ভালো সত্তায় পরিণত হয়েছে। তাং তার মাথায় জাদুর মুকুট পরিয়ে দিল। মাস্কি কিং তার বন্ধু হয়ে গেল।
আর এখানেই এই গল্পটি শেষ হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।